স্টুডেন্টস, আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর করবে কিভাবে। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র এখন সম্পূর্ণটাই এমসিকিউ ভিত্তিক। তো সেই ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নগুলির সঠিক উত্তর করা একান্তভাবে প্রয়োজন। আবার অনেকের ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নের উত্তর করার সময় যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়, অপশনগুলো গুলিয়ে যায়। এমসিকিউ প্রশ্ন থেকে যেমন খুব সহজে উত্তর তুলে আনা যায়, আবার যদি একটি প্রশ্ন ভুল হয়ে যায় 1 নাম্বার কিন্তু অনায়াসেই তোমাকে চলে যেতে পারে। তাই সেই ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করার সময় যথেষ্ট ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। আবার অনেক প্রশ্ন এমন থাকে যেগুলির সঙ্গে তুমি অপরিচিত, তাহলে উত্তর করবে কিভাবে, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে তোমাদের সামনে রাখছি। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। তোমার বন্ধু বান্ধবী যদি কেউ তোমার পরিচিত থেকে থাকে যাদের এই এমসিকিউ প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয়, তাদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলে দিই, এমসিকিউ প্রশ্নের যখন তোমরা উত্তর করবে বা পরীক্ষা হলে যখন প্রশ্নপত্রটি পাবে, অত্যন্ত ঠান্ডা মাথায় প্রশ্নপত্রটি দেখবে, বেশি তাড়াহুড়ো করবে না। অনেকে কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর তাড়াহুড়োর বসে ভুল করে বসে, এই ভুল তোমরা কিন্তু করবে না, আমি বারণ করে দিচ্ছি। প্রশ্নটি পড়বে, ঠান্ডা মাথায় উত্তর করবে, ঠিক আছে? প্রশ্নগুলি পড়লে, যে উত্তরগুলি পারলে সেগুলি প্রথম করলে। এই ক্ষেত্রে একটি টিপস আমি তোমাদের বলতে পারি, প্রশ্ন যখন তোমরা উত্তর করবে না, প্রশ্নটি পড়বে, অপশন 4টির দিকে প্রথমে নজর দেবে না। প্রশ্নটি পড়লে, প্রশ্নটি পড়ার পর কি উত্তর হতে পারে তুমি মনে মনে চিন্তা করলে, তারপর অপশনগুলি দেখো সেই উত্তরটি অপশনে রয়েছে কিনা। 100% সেই প্রশ্নের উত্তর তোমার সঠিক হতে বাধ্য। এই ক্ষেত্রে ক্লিয়ার হলো? প্রশ্ন পড়বে, অপশন কিন্তু দেখবে না, অপশনটি নিজে মনে মনে চিন্তা করলে, তারপর সেই অপশনটি যখন তোমার মনে পড়লো, উত্তরটি যখন তোমার মনে পড়লো, যে 4টি অপশন থাকছে সেখান থেকে দেখে নাও তোমার যে উত্তরটি মনে পড়েছে সেটি রয়েছে কিনা, সেটি সঠিক উত্তর। ক্লিয়ার? আবার অনেক ক্ষেত্রে এমনটি হয় যে তোমার সঠিক উত্তরটি মনে পড়ছে না, প্রশ্নটি পড়লে কিন্তু তোমার উত্তর মনে পড়ছে না। সেই ক্ষেত্রে তুমি অপশন 4টি দেখো, যদি তোমার উত্তরটি মনে পড়ে যায় তাহলে খুব ভালো কথা, তাহলে তুমি উত্তরটি করে দিতে পারলে। আর যদি উত্তর না মনে পড়ে, প্রশ্ন পড়ছো, 4টি উত্তর দেখছো, কিন্তু তোমার উত্তর মনে পড়ছে না বা সেই প্রশ্নটির সঙ্গে তুমি পরিচিত নও, এই ক্ষেত্রে কি করবে? এটি হচ্ছে সব থেকে বড় একটি সমস্যা। কারণ এমসিকিউ প্রশ্ন কিছু কিছু এমন থাকে যে প্রশ্নগুলোর সাথে আমরা পরিচিত থাকি না, একটু টাফ লেভেলের কোশ্চেন থাকে, বা তোমাদের পাঠ্যপুস্তকের একদম অন্তর্নিহিত, একদম ভিতরের কোনো একটি লাইন থেকে প্রশ্নটি তুলে দেয়, যার ফলে সেই প্রশ্নের উত্তর করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়। এই ক্ষেত্রে কি করবে? দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটি কথা বলি। প্রথমেই বলি হল ম্যানেজিং এর ব্যাপারটি। তুমি যদি পরীক্ষার হলের মধ্যে বসে থাকো, পরীক্ষার হলে বসে যদি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করো, অটোমেটিক হলের মধ্যে উপস্থিত থাকলে বেশ কিছু প্রশ্নের উত্তর তোমার কানে কিন্তু আসবে। এটি একদম 100% নিশ্চিত তুমি থাকো। এটি হচ্ছে হল ম্যানেজমেন্ট। তুমি পরীক্ষার হলের মধ্যে যদি থাকো, সেই ক্ষেত্রে অটোমেটিক অনেক ছাত্রছাত্রীরা আলোচনা করে প্রশ্নের উত্তর, সেই ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর কিন্তু কানে আসে, এখান থেকে কিছুটা ম্যানেজ হয়ে যায়, এটা হয়ে যায় স্বাভাবিকভাবে। তাই শান্তভাবে পরীক্ষা দিতে আমি প্রথমেই বলছি, ঠান্ডা মাথায় থাকতে। নেক্সট আমি বলবো, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ার পর তার 4টি অপশন দেখো। এবার অপশন থেকে তোমাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করতে হবে মানে 4টি অপশন তুমি পড়বে, 4টি অপশন থেকে যে অপশনটি তোমার মনে হচ্ছে এটি উত্তর হওয়ার সম্ভাবনা একদমই নেই, সেই অপশনটিকে বাদ দিয়ে দাও। একদম সাইন্টিফিক কিছু তথ্য কিন্তু আমি তোমাদের বলছি। পরীক্ষা হলের মধ্যে 4টি অপশন দেখবে, অপশনটা দেখার পর যে উত্তরটা মনে হচ্ছে হবেই না, 100% শিওর তোমার এটা তো উত্তর হতেই পারে না, সেটি বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকছে 3টি অপশন। সেই 3টি অপশনের মধ্যে থেকে যে অপশনটি তোমার মনে হচ্ছে সব থেকে বেশি যায় উত্তরটির সাথে বা প্রশ্নটির সাথে, 4টে অপশন থাকছে, একটি তুমি বাদ দিয়ে দিচ্ছ, আর 3টে অপশন পড়ে থাকছে। সেই 3টে অপশনের মধ্যে যে অপশনটি তোমার মনে হচ্ছে সব থেকে বেশি চান্স আছে উত্তর হওয়ার, সেই অপশনটি উত্তর করে এসো। এই ক্ষেত্রে কি হবে? অন্যের উপর তোমাকে নির্ভরশীল হতে হবে না, তার পাশাপাশি মানে উত্তর হওয়ার চান্স, সঠিক উত্তর হওয়ার চান্স কিন্তু একটু হলেও বেশি থাকে। এলিমিনেট করার পদ্ধতি তোমায় কিন্তু জানতে হবে। আর তুমি যদি আরো বেশি এলিমিনেট করতে পারো, মানে 4টি অপশনের মধ্যে থেকে যদি তুমি প্রথম দেখে 2টি অপশনকে এলিমিনেট করতে পারো, মানে 2টো অপশন তোমার মনে হচ্ছে এই 2টো অপশন উত্তর হবেই না, এ বি সি ডি উত্তর আছে, মানে অপশন আছে, সেই ক্ষেত্রে তোমার মনে হচ্ছে এ অপশনটি হওয়ার চান্স নেই আর ডি অপশনটিরও হওয়ার চান্স নেই, তাহলে উত্তর হওয়ার চান্স আছে বি এবং সি। এই বি এবং সি থেকে যে অপশনটি তোমার মনে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই অপশনটি অ্যান্সার করে আসো। ঠিক আছে? সেই ক্ষেত্রে উত্তরটি যদি ভুল হয় কোনো কারণবশত, তোমার আফসোস কিন্তু অতটাও থাকবে না, অন্যের উপর নির্ভর হয়ে উত্তর করলে যে আফসোসটুকু থাকে। বোঝাতে পারলাম? আর একটি অপশন তোমাদের কাছে কিন্তু থেকে থাকে, এই অপশনটি হচ্ছে মানে ট্রু ফলস করার মতো।
কি না, ধরে নাও অ্যান্সারগুলো তুমি একদমই পারছো না, প্রশ্ন পড়ে এলিমিনেট করতে পারছো না, কোন অপশনটি উত্তর হওয়ার চান্স রয়েছে বা কোন অপশনটি সঠিক উত্তর হওয়ার চান্স নেই, তুমি কিচ্ছু বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ওই যে বলে আন্দাজিফিকেশন, তার উপর যেতে হবে। এবার আন্দাজিফিকেশন কিভাবে করবে? অনেকে বলতে পারো আন্দাজে ABCDর মধ্যে কোনটি আন্দাজে করবো, বুঝতে পারছি না। যারা এই যে তথ্যটা আমি বলছি, এটি কিন্তু যারা একদমই কিছু বুঝতে পারছো না তাদের জন্য। ধরে নাও তুমি 3টি প্রশ্নের উত্তর একদমই করতে পারবে, কি করবে? ছেড়ে আসবে? কখনোই না। MCQ প্রশ্নের উত্তর একদম ছেড়ে আসবে না, যে কোনো একটি উত্তর অবশ্যই তুমি করে আসবে। যদি ঠিক হয় 1 নাম্বার পেয়ে যাবে, ভুল হলে তো গানো, মাইনাস হওয়ার তো কোনো জায়গা নেই। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে তুমি যে 4টি প্রশ্ন বা যে 3টি প্রশ্নের উত্তর পারলে না, ওই 3টি প্রশ্নের উত্তর সমস্ত উত্তরই হয় করে এসো অপশন A, না হলে অপশন B, না হলে C, না হলে D। এই 4টের মধ্যে সমস্ত প্রশ্ন যেগুলো পারোনি সবগুলোরই একই দাগ নাম্বার দিয়ে উত্তর করে চলে এসো। তাহলে কি হবে? একটা উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। আন্দাজে একটা A করলে, একটা B করলে, একটা C করলে, একটা D করলে, সেই ক্ষেত্রে তো সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কম। সাধারণত অপশন বি এবং অপশন সি, এই দুটো অপশনের মধ্যেই উত্তর থাকে সাধারণত। তো আমি বলবো তোমাদের যেগুলো পারবে না, একবারই মনে হচ্ছে আনকমন, 100% শিওর তুমি পারছোই না, সেগুলোর ক্ষেত্রে হয় অপশন বি উত্তর করে আসবে, না হলে অপশন সি অ্যান্সার করে আসবে সবগুলোই। তাহলে একটা না একটা মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, লটারির মতন এই ক্ষেত্রে। আর তা না হলে আমি তো বললাম কিভাবে তোমরা অপশনগুলো এলিমিনেট করতে পারো, কিভাবে হলের মধ্যে থেকেও তোমরা ম্যানেজ করতে পারো, এগুলো কিন্তু হলের মধ্যে থাকলে হয়ে যায়। তো এই ন্যূনতম সেন্সটুকু মাথায় নিয়ে যাবে। একটু সময় লাগবে, অবশ্যই সময় লাগাটাই স্বাভাবিক, কিন্তু ওই যে বললাম এলিমিনেট করার পদ্ধতিটা, এটি কিন্তু তোমাদের যথেষ্ট কাজে লাগবে বলে আমি মনে করি। এই অপশনটি অবশ্যই মাথায় রাখবে। সবাই সঠিক উত্তরের পিছনে ছুটে তোমরা কিন্তু চেষ্টা করবে যে প্রশ্নের উত্তরটি পারছো না, কোন উত্তরটি একেবারেই যাচ্ছে না, সেটিকে বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটিকে খুঁজে নেওয়া। ঠিক আছে? তো চলো, ধন্যবাদ। আজকের মতো রইল এইটুকুই টিপস তোমাদের জন্য। পরবর্তীকালে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।